Welcome back to my channel Ishita's Lifestyle. যদি শুনতে পাও জঙ্গলের নির্জনতা কাকে বলে, আমি একটু পজ করে যাচ্ছি। ম্যাডাম এক্সপেরিয়েন্সটা কেমন? হ্যালো এভরিওয়ান, আজকে দোল উৎসব এবং সেই উপলক্ষে একটু ফ্যামিলি নিয়ে বেরোনোর প্ল্যান ছিল, কিন্তু মাত্র একদিনের ট্যুরে কাছাকাছি কোথায় যাব ভেবেই পাচ্ছিলাম না। আর লাস্ট মোমেন্টে ট্রিপটা ঠিক হওয়াতে কোথাও কোনো জায়গাই পাচ্ছিলাম না ফাঁকা, কোনো হোটেলেই বুকিং পাচ্ছিলাম না, কারণ সময়টা ছিল দোল। ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর সুন্দরবনের একটা আইল্যান্ড ঝড়খালিতে একটা রিসর্টে দুটো ঘর পেলাম যেটা ফাঁকা রয়েছে। আজকের ভিডিওটা সেই নেই, মাত্র একদিনের ট্রিপে এই ধরো 70 থেকে 80 কিলোমিটার বা 100 কিলোমিটারের মধ্যে যদি তোমরা ঘুরে বেরিয়ে আসতে চাও কলকাতা থেকে একটু দূরে, তাহলে নেক্সট উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে উইশ লিস্টে রাখতেই পারো ঝড়খালিকে। কেন রাখবে? অ্যাডভেঞ্চার। হ্যাঁ, চারিদিকে নদী আর জঙ্গল দিয়ে ঘেরা এক টুকরো দ্বীপ তোমাদের কাছে হয়ে উঠতেই পারে দারুণ অ্যাডভেঞ্চারাস, ঠিক যেমনটা আমরাও ফিল করেছিলাম। আর এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে নানা রকমের আকর্ষণীয় মুহূর্ত, থাকছে বাউল গান, থাকছে একদিনের খরচার হিসাব নিকাশ, আর থাকছে জঙ্গলের নির্জনতা, আর অবশ্যই বাঘ দেখার সৌভাগ্য। এখানে গেলে কিন্তু বাঘ মশাইয়ের দেখা মিলবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। বল তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে গেছি সবাই মিলে ঝড়খালির উদ্দেশ্যে। আর কোথাও আমরা হোটেল পাইনি, তাই জন্য লাস্ট মোমেন্টে যেখানে পেয়েছি সেখানেই যাচ্ছি, কিছু করার নেই। তো আমাদের সঙ্গে আছে আমাদের ছোট্ট এক বন্ধু প্রিয়তা, আছে পৃথাদি, হ্যালো বলো, আর আছে পাপান বাবু। সে নাকি খুব লজ্জা পাচ্ছে এখন আপাতত, জানি না এই লজ্জাটা কতক্ষণ থাকবে, কিন্তু হাজার লাখ লাখ টাইম থাকবে এই লজ্জাটা। তাহলে ওই পিচকারিটা নিয়ে বেরিয়েছিস, পিচকারিটা দেখা, এটার কি ফাংশন থাকবে ওখানে আমি সত্যি জানি না। তবে এটা না নিয়ে তো আজকের দিনে বেরোনোই যাবে না, কারণ আজকে দোল। আর তোমাদের সবাইকেও জানাচ্ছি শুভ দোল উৎসব। তো আমরা সোনারপুর থেকে সকাল 8টা নাগাদ রওনা দিয়েছিলাম ঝড়খালির উদ্দেশ্যে। সোনারপুর টু ঝড়খালির ডিস্টেন্স ছিল ওই অ্যারাউন্ড 85 কিলোমিটার্স। রাস্তায় একটু ব্রেকফাস্ট করার জন্য ব্রেক নিয়েছিলাম। এই দিককার পেটাই পরোটা নাকি খুব ফেমাস, তাই সেটা দিয়েই সারলাম সকালের নাস্তা। বারুইপুর ক্যানিং রোড ধরে সোজা ক্যানিংয়ে পৌঁছলাম। দুপাশে দেখলাম সবুজ আর সবুজ, এগুলোই চোখের আরাম, প্রাণের আনন্দ আর মনের তৃপ্তি, তাই না? ক্যানিংয়ের এই নদীটির নাম মাতলা, এবং এই ক্যানিংয়ের ব্রিজ পার হতে হতেই মনে পড়ল অনেক স্মৃতি। আসলে আমার শ্বশুরবাড়ি সুন্দরবনে, ওখানে আমার শ্বশুর শাশুড়ি দেওর যা সকলেই থাকেন, কিন্তু নানা রকম কাজের চাপের জন্য সেখানে সবসময় গিয়ে ওঠা হয় না। আর যখনই যাই এই নদী পেরিয়েই যেতে হয়, তাই বিয়ের পর থেকেই রাস্তা দিয়ে বহুবার যাতায়াত করেছি। আর এই ব্রিজ পার করার সময় খুব স্বাভাবিকভাবেই মনটা তো একটু খারাপ করেই, কারণ মনে হয় এতটা দূর এলাম কিন্তু ও বাড়িতে এই মুহূর্তে যেতে পারছি না। কিন্তু কি আর করা যাবে, কারণ হাতে খুবই কম সময়ের জন্য আমরা বেরিয়েছি, এবং সেটিও আরেকটি দ্বীপ, এবং সেটি অন্যদিকে। তাই এই জার্নিটাতে সেটা আমি দেখাতে পারছি না, কিন্তু কথা দিলাম কোনো না কোনো দিন যখন আমি সেখানে যাব পুরো জার্নিটা তোমাদের সামনে তুলে ধরব। আর এইসব ভাবতে ভাবতেই হঠাৎ একটা সাইনবোর্ড দেখতে পেলাম যে ঝড়খালি এখনও 40 কিলোমিটার পথ বাকি।
প্রসঙ্গত বলে রাখি, এই যে অটোগুলো দেখছেন যেখানে পিছনেও লোক বসে আছে, এই রকম অটো করেই কিন্তু ক্যানিং থেকে গদখালি পর্যন্ত লোকজন যাতায়াত করে। গদখালিকে বলা হয় গেটওয়ে টু সুন্দরবন। থাক সেই কথা, এই নিয়ে যেরকমটা বললাম, বরং অন্য আরেকদিন ডিটেলসে আলোচনা হবে এবং ভিডিও থাকবে। আপাতত আমাদের ডেস্টিনেশন ঝড়খালি। আমার হাজব্যান্ডের যেহেতু ছোট থেকে বড় হয়ে ওঠার অনেকটা সময় সুন্দরবনে কেটেছে, তাই এখানকার নানা রকম তথ্য, অনেক কিছু যেটা হয়তো এমনি যারা টুরিস্ট তারা জানতেও পারে না বা তারা জানে না, সেরকম অনেক ছোট ছোট ইনফরমেশন ওর কাছ থেকে আমি সবসময় পেয়ে থাকি। আর সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে শুনতে। সেই রকমও কিছু ভিডিও তোমাদের জন্য নিশ্চয়ই থাকবে যখন আমরা সুন্দরবন ট্রিপটা দেখাবো। আমরা এখন যাচ্ছি, আমাদের সেকেন্ড ব্রিজ আমরা ক্রস করব, বাসন্তী ব্রিজ। বাসন্তী ব্রিজ ক্রস করে আমরা সোজা চলে যাব ঝড়খালি। এই যে হোগল ব্রিজ। আচ্ছা। আর এই হচ্ছে নদী। আর এখান থেকে 10 বছর আগে আমরা এই খেয়া পার হয়ে তারপর অটো করে আমরা গদখালি চলে যেতাম। আর এরকম নানা রকম গল্প করতে করতে ফাইনালি পৌঁছে গেলাম আমরা আমাদের রিসোর্টে, রয়্যাল সুন্দরবন ওয়াইল্ড রিসোর্ট। পৌঁছতেই দেখলাম অলরেডি অনেকগুলো গাড়ি ইতিমধ্যেই পার্কিং লটে রাখা আছে। প্রায় 2.5 ঘন্টা জার্নি করে আমরা এখানে এসেছি। আমরা যেহেতু সোনারপুর থেকে রওনা হয়েছিলাম, তাই জন্য সোনারপুর থেকে ঝড়খালি আসতে লাগলো প্রায় 2.5 ঘন্টা। এবং রাইট নাও এখনের টাইম হচ্ছে সকাল 10:30। আমরা ঠিক 8টার সময় জার্নি শুরু করেছিলাম। তো চলো আস্তে আস্তে দেখাবো তোমাদেরকে এখানের জায়গাটা কীরকম, এখানের খাবার দাবার কীরকম, এখানে আনন্দ আমরা আজকের দিনে কীরকম করে করছি, সব কিছুই থাকবে তোমাদের জন্য। এবং তোমরাও থেকো আমাদের সঙ্গে। স্টে টিউনড। চেক ইন করার জাস্ট 5 মিনিটের মধ্যে ঝপাং করে নেমে পড়লেন তিনি পুলের মধ্যে। যদিও জলটা একটু ঘোলাটে আমার লাগছিল, তাই আমি ওকে বারণও করলাম যে জলে এখন নামিস না, কিন্তু বাচ্চা মানুষ, কে কার কথা শোনে। কি কাণ্ড করছে একবার শুধু দেখো। আর পিছলিটার সৎ ব্যবহার ঠিক এভাবেই হলো। আমি ভয় পাই রীতিমতো। আস্তে, ওটা কিন্তু ডিপ আছে, দেখে দেখে। ও পা পাবে কি না? তারপর সকলে মিলে ফ্রেশ হয়ে গেলাম আমরা লাঞ্চ সারতে। লাঞ্চের মেনুতে ছিল বাসমতি চালের ভাত, সোনামুগ ডাল, ঝুরি আলু ভাজা, স্যালাড, চিকেন, মাটন, চাটনি, পাঁপড়। খাওয়া দাওয়ার পর একটু হালকা এদিক ওদিক ঘুরে বেরিয়ে পড়লাম বাঘ দেখতে। হ্যাঁ, ঠিক শুনেছেন, যাচ্ছি বাঘ দেখতে। এখানে এলে বাঘের দেখা নাকি তোমরা পাবেই পাবে। কিভাবে? চলো দেখে নিই। আমরা যেখানে ছিলাম সেখান থেকে নাকি মাত্র 2 কিলোমিটার দূরত্বেই ছিল সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক। এই পার্কটা খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 4টে। মাথা পিছু টিকিট 30 টাকা। 5 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য টিকিট হচ্ছে মাত্র 10 টাকা। খাবার নিয়ে প্রবেশ করা যায় না এখানে। এখানে 2টি বাঘ রাখা আছে, একজন মেল একজন ফিমেল। মেল বাঘটির নাম সুন্দর আর ফিমেল বাঘটির নাম সোহিনী। বন দফতর তাদেরকে উদ্ধার করে নিয়ে এসে এখানে রাখে। তাদের ট্রিটমেন্ট, তাদের খাওয়া সব কিছু তারা দেখাশোনা করে। এবং 2টি বাঘকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। আর এখানে রাস্তার মধ্যে দেখতে পাচ্ছ অনেকগুলো বানর
কিলবিল করছে, তো আমি ক্যামেরা নিয়ে তাদেরকে শ্যুট করছিলাম, কিন্তু একটু ভয়ও পাচ্ছিলাম যদি বাই চান্স ছিনিয়ে নেয় তো হয়ে গেল। একদম জঙ্গলের ভেতরে কিন্তু এই অ্যানিম্যাল পার্কটা করা আছে, এবং এটা একেবারে শেষ প্রান্ত, মানে এরপর কিন্তু জঙ্গল শুরু হচ্ছে। তো সুন্দরবনের যে কোনো আইল্যান্ডেরই এরকম একটা শেষ প্রান্ত থাকে, এবং সেখান থেকে যেই জঙ্গলটা সেটা শুরু হয়। তো এখানেরও এই ঝড়খালিরও এটা একদম শেষ প্রান্ত, এবং এর পরে কিন্তু পুরোই জঙ্গল, এবং তাই জন্যই আমরা দেখছি যে এখানে এরকমভাবে নেট দেওয়া আছে। কেন এই নেটগুলো কেন লাগানো থাকে? হ্যাঁ, ভয় পায়, এই ডিজাইনটা বাঘ ভয় পায়, তাই জন্য এরকম ডিজাইনেই নাকি নেট পুরো এরিয়াটা জুড়ে দেওয়া হয়েছে। যদিও আমি কিছুতেই মানতে নারাজ যে বাঘ কোনো কিছুতেই ভয় পায়, আমি জানি না, সেটা বিতর্কিত বিষয়। যদি শুনতে পাও জঙ্গলের নির্জনতা কাকে বলে, আমি একটু পজ করে যাচ্ছি, শোনার চেষ্টা করো। আর ওই যে দূরে বাঘ মামা বসে আছেন। এই কাছাকাছি থেকে এখন যদি বসে না থেকে হাঁটে না, তো সাইজটা দেখাবে বিশাল। আর আমাদের বাক্যালাপ শুনতে পেয়েই তিনি হঠাৎ হাঁটতে শুরু করলেন। এই জায়গা থেকে ভিডিওটা শুট কর, ভাই গাছ উঠছে ছোট এখন যেহেতু 4টে বাজে, এরা খেতে যাচ্ছে, এদের ঠিক 4টের সময় খাবার দেওয়া হয়, এবং খাবারে থাকে বিফ। প্রত্যেক দিন এরা প্রায় 5 থেকে 6 কিলো বিফ খায় উইদাউট বোন। ভালোই লাগলো অবশেষে দেখতে পেলাম। জানি না অনেকটা দূর থেকে ছিল, তোমরা কতটা দেখতে পেয়েছো, কিন্তু চেষ্টা করেছি আমি আমার ফোন ক্যামেরায় যেটুকুনি আসে সেইটুকুনি তুলে ধরার। ঠিক এরকমভাবেই আমরা বাঘ দেখছিলাম খাঁচার এপারে দাঁড়িয়ে। 6 কেজি আর উইথ বোন 1 কেজি। তবে এখন একটু বেশি গরম পড়ে যাওয়ায় একটু কষ্ট হচ্ছিল। এখানে তাপমাত্রা বেশ ভালোই ছিল, তবে যদি আপনারা শীতকালে আসেন তাহলে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। ঝড়খালি জেটি ঘাটের দিকে আমরা এগোচ্ছি, এখান থেকে একটু নৌকো বিহারে যাওয়ার আমাদের পরিকল্পনা আছে, আর আমরা দেখাই তোমাদের পথটা কিরকম। কিচ্ছু হবে না। এই যে ছেড়ে দিয়েছে আমাদের নৌকো,
আমরা চলছি, পেছনে নদী। আহা কি ভিউ দেখো শুধু বন্ধু, তোমরা দেখো একদিনের ট্রিপ, সেখানে আমরা তোমাদেরকে কি কি দেখাচ্ছি। বাদামের খোলা একটু করলে প্রবলেম নেই তো? দেখো তুমি একা? আচ্ছা, এই নদীটা, এই নদীটার নাম কি দাদা? এরোভাঙা। আচ্ছা, মাতলা কোন দিকে? আচ্ছা আচ্ছা, আর এইদিকে কি আছে? হ্যাঁ, বিদ্যাধরী। আচ্ছা, হ্যাঁ বিদ্যাধরী, হ্যাঁ কুমোর, হ্যাঁ, আর একটা ছোট নদী আছে, ওই মিঠি নদী। মিঠি নদী। আচ্ছা, তো চারটে হলো তো। আর বে অফ বেঙ্গল চলে গেল। আচ্ছা, তো এই পাঁচখানার কিন্তু সঙ্গম এটা। একটু মাঝে থেকে নিয়ে গেল। আরে মাঝি তো, ড্রাইভারকে বলো মাঝি 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 সাহেব, মাঝি ভাই। আরে দাদা তুমি যাও। কি বলছে? তো আমরা এখন চলেছি এই 5টা নদীর মিলন ক্ষেত্র যেখানে, সেইখানে। আর সেখানে শুনেছি নাকি ভীষণ ঢেউ, কারণ ওটা একটা পঞ্চমুখ, আর ওখানে যেহেতু সমস্ত স্রোত গিয়ে মিশছে, একটা ভীষণ ঢেউ হয়। শীতকালে যদিও ঢেউ ভীষণই কম থাকে, কিন্তু যত গরম বাড়ে তত ঢেউ বাড়ে। এবং এখন যা ঢেউ আছে, আজ থেকে মাঝি ভাইদের কাছেই শুনলাম নাকি আর এই দিন 15 বাদে আরও বেশি ঢেউ, এবং ওখানে তখন যাওয়াটা একটু রিস্কি হয়ে যায়। তাও যায় তারা, পেটের দায় তো যেতেই হয়, কাজ তো করতেই হয় সবাইকেই, তাই যায়। তবে ওরা যথেষ্ট প্রিকশন নিয়ে যায়, যেরকম ছোট ছোট নৌকোগুলোতে পারমিসেবল 15 জন, কিন্তু ওনারা বেশি জনকে তখন তোলেন না। ওই 6 জন থেকে ম্যাক্সিমাম 7 জন কি 8 জনের মধ্যেই নৌকো তখন ছেড়ে দেয়। মানে আমরা যেই নৌকোটাতে এখন আছি এই রকম নৌকো, আর এর থেকে আরেকটু বড় হলে তখন আরও বেশ কয়েকজনকে। এই হচ্ছে 5টা নদীর মিলন, এটাকে পঞ্চমুখ বলা হয়। এই যে ওয়াইড ওপেনিংটা, এটা হচ্ছে 5টা নদীর মিলন। যাই হোক, পলাশ ট্রিপটা হেভি হলো, লাস্ট মোমেন্টের ট্রিপ। শীতকালে একটা প্ল্যান করি গুছিয়ে। বোটটা হচ্ছে ধরো সকালে আমরা ব্রেকফাস্ট করলাম, করে বোটটা ছাড়লো, তো লাঞ্চটা বোটে করবো, রাত্রেবেলা আমরা হোটেলে শীতের সময় কিন্তু এখানটা এতটা ঢেউ থাকে না। ভালো লাগছে। আমাদের আজকের মাঝি ভাই মিস্টার পীযূষ পোদ্দার, কেমন লাগছে দাদা এক্সপিরিয়েন্সটা? খুব সুন্দর। আপনাদেরকে এই যে আমি সুন্দরবন ঘোরাতে পারছি, এটাতে আমি এত নিজেকে আনন্দিত এবং গর্বিত বোধ করছি। আপনারা পরের বার আবার আসুন, শীতকালে আসুন, আর একটু ভালো করে ঘোরাবো, আর একটু দূর 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 পর্যন্ত নিয়ে যাবো। কপালে থাকলে বাঘও দেখতে পারবেন। মারাত্মক ঘুরছে এটা, এই যে 5টা নদীর মিলন এই জায়গাটা, তাই জন্য স্বাভাবিকভাবেই এই জায়গাটা ভীষণভাবে একটা স্রোতের মধ্যে আছে, ভীষণভাবে স্রোতটা এখানে। দেখো কোনো কুল কিনারা কিচ্ছু নেই, পুরো ওই দিকটা বে অফ বেঙ্গল তো, ওই দিকটা ও সামনে
সামনে বে অফ বেঙ্গল। এইরকম পরিবেশে আমার ভীষণ একটা গান করতে ইচ্ছা করছে। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর যেতে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো দেখিনি চোখ ডানা মেলা গান ছিলে। জানি ভুলভাল লিরিক্স, ভুলভাল সুরে গানটা গাওয়া হচ্ছিল ঠিকই, কিন্তু ওই সময় ওই পরিবেশে ওখানে বসে আমার সত্যি বেসুরো হলেও মন খুলে গাইতে ইচ্ছা করছিল গান, তাই সেটারই একটা ঝলক থাকলো তোমাদের জন্য। লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া, টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। আর এইসব ফিল নিতে নিতে কখন যে সূর্য ডুবে গেল, আর এক প্রান্ত থেকে পূর্ণিমার চাঁদ, লাল টকটকে পূর্ণিমার চাঁদ আকাশে উঠে পড়লো, বুঝতেই পারলাম না। ম্যাডাম এক্সপিরিয়েন্সটা কেমন? অসাধারণ, প্রকাশ করা যাচ্ছে না, তাই জন্য ছবিতে তুলে রাখছি, সেই ছবি তোমাদের জন্য থাকছে। অসাধারণ, হালকা সূর্য ডুবে গেছে, সন্ধে নামার মুখে, ঠিক সন্ধে নামার মুখেই নদীতে থেকে সবে সন্ধে নামবে নামবে, একটা গধূলির আলো সারা আকাশ জুড়ে, তার মাঝে আমরা প্রকৃতির মধ্যে আছি। দূর থেকে শুধু সাগর, নদী, জল আর জল। এবার রিসর্টে ফেরার পালা। ভরে গেল গো মাঝি দাদা, মনটা ভরে গেল। আর সেখানে নাকি আমাদের জন্য অপেক্ষা করছে বাউল গানের আসর। রাতটা দুর্দান্ত কাটানোর পর সকালবেলা ঘুম থেকে উঠে পুরো পরিবেশটাই খুব সুন্দর লাগছিল। চতুর্দিকে ফুলে ফুলে ভরে ছিল, গাছপালা ছিল, সবুজ ছিল, খুব সুন্দর লাগছিল। জায়গাটা খুব সাজানো গোছানো, ঠিকই খুবই ভালো। একটু সার্ভিস রিলেটেড প্রবলেম আছে, হতে পারে দোলের দিন যেহেতু প্রচুর লোকজন ছিল তাই জন্য ওদের হয়তো স্টাফ কম ছিল বা কিছু, বাট আদারওয়াইজ বেশ ভালো, খাবার দাবারও ভালো, অসুবিধা নেই।
একটু সার্ভিসটা একটু বেটার করলে এই জায়গাটাকে আরও ভালো মানে লাগবে। আর রুম রেন্টগুলো একটু এক্সপেন্সিভ আমার মনে হলো, কারণ ওই এসি রুমগুলো ওরা 2500 টাকা চার্জ করছিল। জানি না সেটা সিজন বলে কি না, হয়তো অফ সিজনে এতটা চার্জ করে না, সেটা বলতে পারবো না। কিন্তু আমার একটু মনে হলো যে ওটা একটু এক্সপেন্সিভ, মানে যেই ধরনের সার্ভিস ওরা দিচ্ছিল সেই তুলনায় রুম রেন্ট বলো বা খাবারের দাম বলো একটু এক্সপেন্সিভ। এটা আমার ব্যক্তিগতভাবে লেগেছে। আদারওয়াইজ অ্যাম্বিয়েন্স, তারপরে পরিবেশ, খাবার দাবার সবই খুবই ভালো ছিল। আর পুরো প্যাকেজের সঙ্গে কিন্তু অবশ্যই ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। বেরোনোর সময় চলে এসেছে, এবার আমাদের বাড়ি ফেরার পালা। বেরোনোর সময় বিদায়বেলায় সবাই মিলে একটা গ্রুপ ফটো না তুললে কি হয়, তাই কিছু গ্রুপ ফটো আর কিছু স্টিল পিকচার রইল তোমাদের জন্য। যদি তোমাদের কখনো এখানে আসতে ইচ্ছা করে নিশ্চয়ই আসবে, এবং যেভাবে আমি ট্যুর করলাম বা ট্যুরটা তোমাদেরকে দেখালাম সেভাবে তোমরা একদিনের জন্য কিন্তু ঘুরে যেতেই পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানাও কেমন লাগলো। আজ এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে অন্য একটা ভিডিও।